আজকে আমরা সহিহ মুসলিমের এমন একটি ঘটনা জানার চেষ্টা করব। ইনশাআল্লাহ ঘটনাটি জানার পরে আশা করি যে আমাদের ঈমানটা কিছুটা হলেও মজবুত এবং উজ্জীবিত হবে। ঘটনাটি হচ্ছে আমাদের নবীর উপর যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়, অর্থাৎ যখন তিনি দ্বীনের দাওয়াত দেওয়া কেবল শুরু করেন, তখন মক্কার কুরাইশরা একটা গুজব চারিদিকে ছড়াই দেয় যে আমাদের নবী তিনি উন্মাদ হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, জাদুগ্রস্ত, জিনে আক্রান্ত হয়েছেন। এই ঘটনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তখন সেইখানকার সবচেয়ে বড় রাকি ছিল জিমাদ নামে একটা লোক, আরবিতে দিবাদ হতে পারে, জিমাদ। তিনি এই ঘটনা শোনার পরে তিনি আমাদের নবীর কাছে আসেন এবং তিনি বলেন যে, হে মোহাম্মদ, আপনার কি সমস্যা বলুন, আমি জিন এবং জাদুর চিকিৎসা করি, আমি আপনাকে সুস্থ করে দেব। তখন আমাদের নবী কিছু উক্তি বলে। উক্তিটা হচ্ছে, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, নিশ্চয়ই সকল প্রশংসা মহান আল্লাহ, আমরা তার প্রশংসা করি, তার কাছেই সাহায্য চাই এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করি। আর আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন, পথ দেখান, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারেন না। ওয়ামাই ইউদলিল ফালা হাদিয়া লাহ, এবং আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করেন, গোমরাহিতে ফেলেন, তাকে কেউ বাঁচাতে বা রক্ষা করতে পারে না। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি এও সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী এবং রাসূল। এগুলো শোনার পর ওই রাকি জিমাদ উনি বললেন, আপনি আবার তেলাওয়াত করুন। এরকম আমাদের নবী এটি 3 বার তেলাওয়াত করলেন। 3 বার তেলাওয়াত করার পর তিনি বললেন যে, আমার জীবনে আমি এমন কালাম কোনোদিন শুনিনি, এটা কখনোই কোনো মানুষের কথা হতে পারে না। তিনি আমাদের নবীজির কাছে তার হাত দিলেন এবং তিনি ইসলাম ধর্মগ্রহণ করলেন। আলহামদুলিল্লাহ। এ থেকে বোঝা যায় যে একজন জাদুর এক্সপার্ট তিনি জানেন যে আমাদের নবীজি আসলে জাদুগ্রস্ত ছিলেন না, কোনো উন্মাদ নন, পাগল নন, কারণ এটি হচ্ছে স্রষ্টার বাণী। যেমনটি হয়েছিল, আপনারা জানবেন যে মুসা নবীর সময়ে ফিরআউন যখন তার আসরে মুসা নবীকে ডাকে, যখন মুসা নবী তার লাঠি ফেলে দেয়, তখন লাঠি সাপের বেশ ধারণ করে। তখন জাদুঘররা ঠিকই কিন্তু বুঝতে পেরেছিল যে এটা কোনো জাদু নয়, মানে এটা স্রষ্টারই কোনো কারিশমা, যার কারণে তারা ইসলাম ধর্মগ্রহণ করে। কিন্তু ফিরআউন, তার হেদায়েত ছিল না, যার কারণে সে ইসলাম ধর্মগ্রহণ করতে পারেনি। এই ঘটনা থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমাদের ঈমানকে আরেকটু মজবুত করা এবং কোরআনকে বেশি বেশি অধ্যয়ন করা। ইনশাআল্লাহ আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন।